আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, এই সরাসরি প্রশ্নোত্তরমূলক আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মোহতারাম মুফতি মোহাম্মদ ইকবাল হোসেন, সম্মানিত খতিব, সাতঘরিয়া কবরস্থান কমপ্লেক্স মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করুন আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করে, সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমরা হজের ধারাবাহিক মাসালাগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় দর্শক, যেহেতু হজে আমরা রওনা করছি, ইতিমধ্যে অনেকে চলে গিয়েছেন বা অনেকে সফরে রওনা হবেন ইনশাআল্লাহ। এই জন্য হজের মতো গুরুত্বপূর্ণ এই বিধানটি পালনের ক্ষেত্রে আমরা যেন সুন্দরভাবে হজকে সম্পন্ন করতে পারি, যেন কোনো ত্রুটি আমাদের না হয়ে যায়, সেই লক্ষ্যে দেশ টিভি আয়োজন করেছে চমৎকার আয়োজন। মোহতারাম, আজকে প্রথম এই হজ সংক্রান্ত মাসালার প্রথম মাসালা নিচ্ছি। ইহরামের কাপড় পরার সাথে সাথেই কি আসলে হজের নিয়াত হয়ে যায়? ব্যাপারটি এমন কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। অত্যন্ত সময় উপযোগী প্রশ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশ থেকেও অসংখ্য আল্লাহ তাআলার মেহমানগণ হজে যাচ্ছেন। এমত অবস্থায় যারা হজে যাচ্ছেন অধিকাংশই নতুন, যারা কখনো হজে যাননি বা হজের মাসাইল সম্পর্কে তাদের অনেকটাই ধারণা কম। তো এক্ষেত্রে অনেকে মনে করেন যে শুধুমাত্র সাদা কাপড়, যে ইহরামের কাপড় রয়েছে, কাপড় পরিধান করলেই বুঝি আমি মুহরিম হয়ে গেলাম, আমার ইহরাম বাঁধা হয়ে গেল। আসলে বিষয়টা এমনটি নয়। শুধুমাত্র ইহরামের কাপড় পরিধানের দ্বারাই একজন ব্যক্তি মুহরিম হন না। ইহরাম কমপ্লিট করার জন্য কাপড় পরিধান করার পরে মাথা থেকে টুপি খুলে নিয়ত করতে হবে। যারা উমরার জন্য যাবেন, সব প্রথমে গিয়ে উমরা করবেন, অর্থাৎ তামাত্তু হজকারী, তারা উমরা নিয়ত করবেন, এরপর তালবিয়া পাঠ করবেন। একজন হাজি যখন তালবিয়া পাঠ সম্পন্ন করে তখনই তিনি মুহরিম হন, এর আগে তিনি কখনোই মুহরিম হন না। একটু অ্যাড করতে চাই, আমরা হজ কিংবা উমরা, এটার যে নিয়াতটা, এটা কি আরবিতে করা জরুরি নাকি বাংলাতে করলে হবে? হজ এবং এটা মনের সাথে সম্পর্ক? হ্যাঁ, হজ এবং উমরার জন্য আপনাকে মুখে নিয়ত করতে হবে, বিষয়টা এমনটি নয়। যদি কেউ মনে মনে ইচ্ছা করে এটাই যথেষ্ট, কিন্তু তাকে তালবিয়া পাঠ অবশ্যই মুখে উচ্চারণ করতে হবে। এবং সেটা আপনি যদি নিয়তটা মুখে উচ্চারণ করেন সবচেয়ে ভালো হয় আপনার জন্য, এবং এটা অনেক সহজ। কেউ যদি উমরার জন্য যাচ্ছেন, হ্যাঁ, লাব্বাইক লি উমরা বা লাব্বাইক লি হাজ বললেই তার নিয়ত কিন্তু হয়ে যাচ্ছে। অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী, এভাবে আরবিতে বললে অত সংক্ষিপ্তভাবে লাব্বাইক লি উমরা এতটুকু বললেই তার উমরার নিয়ত কিন্তু হয়ে যাবে। অথবা হে আল্লাহ, আমি উমরার জন্য নিয়ত করলাম, আপনি আমার উমরা পালন আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। জি, মাতৃভাষায় করব। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি বিষয়ে মাসালা নিচ্ছি, সেটা হলো কোন তাওয়াফে রমল করতে হয়। রমল অর্থ আমরা জানি, হজের সফরে গিয়ে হাজি সাহেবগঞ্জ যখন তাওয়াফ করেন, অর্থাৎ বীর দর্পণে হাঁটবেন, এটা কখন করতে হয় এই তাওয়াফটা? রমল করা এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমল করেছেন। যেই তাওয়াফের পরে সাই রয়েছে, শুধুমাত্র সেই তাওয়াফের প্রথম 3টি তাওয়াফেই রমল করতে হবে। যেই তাওয়াফের পরে সাই নেই, অর্থাৎ নফল তাওয়াফ, সেই তাওয়াফে কিন্তু আমরা রমল করব না। অনেক হাজি সাহেব রয়েছে, তারা মনে করে প্রত্যেক তাওয়াফেই বুঝি রমল রয়েছে, তারা নতুন নতুন যায়, একটু রমল করতে ভালো লাগে। বিষয়টা এরকম নয়। যেই তাওয়াফের পরে সাই রয়েছে আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ উমরার তাওয়াফ অথবা হজের তাওয়াফ যেটা, সেই তাওয়াফের প্রথম 3টি তাওয়াফে আমরা রমল করব। কিন্তু এক্ষেত্রে রমল করতে গিয়ে অনেক হাজি সাহেবেন করে কি, যেহেতু মাতাফটা লোকে লোকারণ্য থাকে, আল্লাহ তাআলার মেহমান দ্বারা পরিপূর্ণ থাকে, এখন ভিড়ের মধ্যে যদি আমি রমল করতে যাই, সেক্ষেত্রে আমি অন্যকে কষ্ট দেওয়া হয়ে যাবে, আর অন্যকে কষ্ট দেওয়া হারাম, আর রমল করা সুন্নাহ। সুতরাং ভিড়ের মধ্যে আমরা কখনোই রমল
করব না, এটাকে পরিহার করব। যখন সুযোগ থাকে হাঁটতে হাঁটতে যে অংশটা আমি একটু ঘেপ পেলাম, সেখানে আমি একটু রমল বাহু করতে পারে। হ্যাঁ এরকম দুলিয়ে দুলিয়ে বীর দর্ফে আমি একটু হাঁটলাম, এটা হলো রমল। শুকরান জাযাকাল্লাহ। একই সঙ্গে এই রিলেটিভ আরেকটি প্রশ্ন নিচ্ছি, ইজতিবা অর্থাৎ এহরামের কাপড়কে আমরা যখন কাঁধের উপরে তুলে দেওয়া হয়, এটা কোন সময় করতে হয়? তাওয়াফের কোন সময় এটা করা জরুরি? ইজতিবা এটা একটা আরবি শব্দ যার সামর্থ্য বা বাংলার সহজ অর্থ হলো বাম বগলের নিচ দিয়ে, হ্যাঁ এই আপনার এনে, হ্যাঁ এরকম ডান কাপটাকে কি রাখা, খালি রাখা। উন্মুক্ত রাখা, হ্যাঁ এটা হলো ইজতিবা। এখন এই ইজতিবাটা এটা কিন্তু আপনাকে মনে করতে হবে, মনে রাখতে হবে, এটাও ঠিক তেমনিভাবে যেই তাওয়াফের পরে সাই রয়েছে জি, শুধু সেই তাওয়াফই আমরা কি করব, ইজতিবা ইজতিবা করব। এবং সাইর মধ্যে কিন্তু আমরা ইজতিবা করব না। জি, অনেক হাজি রয়েছেন যারা ইহরামের পরেই তারা ইজতিবার মতো করেই কি করে এহরামের কাপড়টা পরিধান করে। জি, আসলে এহরামের কাপড়টা কিন্তু আমরা যেভাবে চাদর গায়ে দিই ঠিক সেভাবে গায়ে দেব। ইজতিবা আমরা করব কখন, যেই তাওয়াফের পরে সাই রয়েছে, অর্থাৎ উমরার জন্য যে তাওয়াফ, এমনিভাবে হজের জন্য যে তাওয়াফ, সেখানে আমরা শুধু তাওয়াফের ভিতরেই ইজতিবা করব, সাইর মধ্যে আমরা ইজতিবা করব না। শুকরান জাযাকাল্লাহ। আমরা এখান থেকে শুনবো। দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। পাবনা থেকে আমি আব্দুল জব্বার বলছি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, কুরআন নাজিলের সঠিক দিক নির্দেশনা। শাহরুর রমজানুল্লাহ উনজিলা ফিল কুরআন, যেখানে আছে 3 নম্বর আয়াতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, এটা বরকত ভরা কুরআন নাজিল করেছি। এই ব্যাপারে কিছু বলবেন? আর 2 নম্বর প্রশ্ন, হুজুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা মুসলমান হওয়াটা কোন সময় হয়েছে, ঘটনাটাকে বিষয়ে বলবেন। আর একজনের জানাজার নামাজ কয়বার হতে পারে? যেমন ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, বারবার জানাজা হচ্ছে, একজনের জানাজার নামাজে কয়বার হতে পারে আর কি, এটা সঠিক জি, নির্দেশনা। তবে আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার আব্বা আম্মা তাদের ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন না করাটাই এটা উত্তম হবে আমাদের জন্য। শুকরান জাযাকাল্লাহ। আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর নেব বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। সে সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। মোহতারাম, বিরতির পূর্বে যে প্রশ্ন এসেছে, প্রথম প্রশ্ন ছিল পবিত্র কোরআনুল কারীম নাজিলের মূল উদ্দেশ্য কি বা নির্দেশনা কি? চমৎকার। মানব জাতির হেদায়েত এবং কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ গ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। এই কোরআন হাকিমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দিকটি তুলে ধরেছেন। কোরআনের শুরুতেই আমরা যদি সূরা বাকারাতে আমরা চোখ বুলাই, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, যারা খোদাভীরু তাদের জন্য পথ নির্দেশক। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাম তাদেরকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, তখনও কিন্তু আল্লাহ তাআলা তাদের সাথে একটি মেসেজ দিয়ে দিলেন যে তোমরা চলে যাও, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে, আর এই হেদায়েতকে যারা অনুসরণ করবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে তাদের ইহকালীন এবং পরকালীন জিন্দেগিতে কোনো ভয়, ভীতি, চিন্তা, পেরেশানি কিছুই থাকবে না। একটু অ্যাড করতে চাই, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতে কারিমা স্পষ্ট করছে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমজান মাসে। আমরা সূরাতুদ দুখানে যেমনটি পাই লাইলাতুল মুবারাকা, আসলে এই দুটার মধ্যে পার্থক্য কি, কোনো পার্থক্য আছে কিনা একটু বলবেন? এক্ষেত্রে আমরা যদি ফিকহি কিতাবে আলোচনার দিকে যাই, জি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে যেটা বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, জি, সূরা দুখানের শুরুতে আল্লাহ যেটা বলেছেন আলিফ লাম মিম আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে, এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইলাতু মুবারাকা যেটা বলেছেন বরকতময় রজনী, অধিকাংশ ফিকহাবিদগণ তারা বলেন যে লাইলাতুল কদর এবং এই মুবারক রজনী একই জিনিস, এবং অধিকাংশ মতামতটাই এদিকে, এবং এটাকে আমরা প্রাধান্য দিব। জি, শুকরান জাযাকাল্লাহ।
আরেকটি প্রশ্ন নিচ্ছি, একজন ব্যক্তির জানাজা সালাত কতবার পড়া যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে যারা একটু পয়সাওয়ালা অথবা গণ্যমান্য ব্যক্তি অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের কয়েকটি জানাজা হয়। জি আসলে জানাজা কি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। জানাজা হলো ফরজে কিফায়া, ফরজ দু প্রকার, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজুল আইন যেটা, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, রমাদানের রোজা রাখা, যাকাত দেওয়া, এটা সবার উপরে ফরজ। জি আমার ফরজটা অন্য কেউ আদায় করে দিলে আদায় হবে না। কিন্তু ফরজে কিফায়া হলো যদি কোনো মহল্লাবাসীদের পক্ষ থেকে 2-3 জন বা কয়েকজন আদায় করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আদায় হয়ে যাবে। তো জানাজা হলো ফরজে কিফায়া। তো এইটা 2 বার 3 বার 4 বার হয়েছে, ইসলামে কোনো এটার কোনো ইতিহাস নেই, নজির নেই, কোনো সাহাবা ইকরামের নজির নেই। জানাজা একবারই হবে এবং এটাই বিধান। তবে জি। এক্ষেত্রে একটু সুযোগ রয়েছে যে কোনো মৃত ব্যক্তির ওয়ালি যিনি, অভিভাবক যিনি, যেমন একজন মৃত ব্যক্তির 4 ছেলে, 4ও ছেলে কিন্তু ওয়ালি, জি অভিভাবক, যে কোনো একজন যদি আদায় করে ফেলে তাহলে আর কেউ আদায় করতে পারবে পারবে না। না। কিন্তু যদি কোনো ওয়ালি আদায় না করেন এবং তাদের অনুমতি ছাড়াই তৃতীয় কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি জানাজার নামাজ আদায় করে ফেলে, তাদেরকে না জানিয়ে, তাদের অনুমতি না নিয়ে তাহলে বা সন্তানরা পুনরায় পারবে না। তাদের নিষেধ অমান্য করে, সেক্ষেত্রে ওয়ালিদের এই অনুমতি রয়েছে যে তারা অন্যান্য লোকদেরকে নিয়ে আবার জানাজা দিতে পারবে। শুকরান জাযাকাল্লাহ। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার হলো দুইটা প্রশ্ন আছে। জি যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্যালেন্ডারে মানে ঈদের একটা আগাম একটা মানে তারিখ দেওয়া থাকে যে অমুক তারিখের মধ্যে হয়তো বা ঈদ হয়ে যাবে। তো এর এর উপর ভিত্তি করে যদি কোনো ব্যক্তি কাউকে বলে যে আগামী মাসে হয়তো বা অমুক অমুক তারিখ ঈদ হওয়ার সম্ভাবনা আছে, তো এইটি বললে কি গুনাহ হবে? যেহেতু এখানে আগাম মানে একটা আগাম একটা ডেটের কথা চলে আসছে। দ্বিতীয় প্রশ্ন। যে আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন হারাম কাপড়ের পানির ছিটা ফোঁটা যদি হালাল কোনো কাপড় এসে পড়ে, তাহলে সেই হালাল কাপড়টিকে আবার ধৌত করতে হবে কিনা এই বিষয়ে একটু জানাবেন। জি, আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, নিচ্ছি আবারও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে ইসলামী জীবন ও জিজ্ঞাসা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। মোহতারাম, বিরতির পূর্বে অনেকগুলো প্রশ্ন ছিল। আমরা আমাদের পাবনার ভাইয়ের আরেকটি প্রশ্ন নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কখন ইসলাম গ্রহণ করেছিলেন? আসলে এই মর্মে প্রশ্নগুলো আমাদের করা উচিত কিনা, কোরআন সুন্নাহর আলোকে বলবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা সম্পর্কে আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কিছু বলেননি। জি কোরআন সুন্নাহর কোথাও নেই। সুতরাং এটার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক নাই যে তারা জান্নাতি কিংবা জাহান্নামী। এটার সাথে, এই প্রশ্নের উত্তরের সাথে আমাদের ঈমানের যেহেতু কোনো সম্পর্ক নাই, আর বিষয়টা যেহেতু একটু সেন্সিটিভ, জি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, সেক্ষেত্রে এই বিষয়ে আমাদের প্রশ্ন না করাই ভালো। আল্লাহ চাহিত আমরা জান্নাতে যাওয়ার পরে আমরা নিজেরাই দেখতে পাবো যে আসলেই তারা জান্নাতি কিংবা কোথায় তাদের অবস্থান। নিঃসন্দেহে। শুকরান জাযাকাল্লাহ। আমাদের ভাইয়ের যে প্রশ্ন ছিল, আমরা অনেক সময় বিভিন্ন ক্যালেন্ডারে, প্রত্যেক ক্যালেন্ডারে সম্ভাব্য ঈদের তারিখ দেয়া থাকে। সেই সম্ভাব্য ঈদের তারিখগুলো যদি আমি উল্লেখ করি কিংবা রমজানের তারিখগুলো যদি উল্লেখ করে কাউকে বলি, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কি না? সম্ভাব্য তারিখ বলতে সব ক্যালেন্ডারেই কিন্তু নিচে একটা লেখা থাকে জি যে চাঁদ রমজান দেখার উপরে। অথবা চাঁদ, ঈদ, এগুলা কিন্তু চাঁদ দেখার উপর নির্ভরশীল। সুতরাং এই চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে কেউ যদি বলে যে অমুক তারিখে ঈদ হতে পারে, তাহলে তার কোনো গুনাহ হবে না। জি, শুকরান জাযাকাল্লাহ। সবশেষ আরেকটি প্রশ্ন ছিল, অপবিত্র পোশাকের পানি যদি পবিত্র পোশাকে লেগে যায় কিংবা অপবিত্র পোশাকটি যদি পবিত্র পোশাকে লেগে যায়, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা বা করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে সবিস্তারিত এলেম পাওয়ার জন্য আসলে আমরা এই স্বল্প সময়ে বলে শেষ করতে পারবো না। এ বিষয়টা স্থানীয় কোনো হক্কানি ওলামা ইকরামের কাছ থেকে শিখতে হবে। তবে এতটুকু জেনে রাখি আমরা যে কোনো অপবিত্র কাপড় যেটা ভেজা, এটা যদি এসে পবিত্র বা শুকনা কাপড়ের উপরে, শুকনা পবিত্র কাপড়ের উপরে পড়ছে, জি অথবা ভেজা পবিত্র কাপড়ের উপর শুকনা অপবিত্র কাপড় পড়ছে, পড়েছে। তো সেক্ষেত্রে মাসআলা রয়েছে।
সবচাইতে উত্তম হলো কনফিউজড না হয়ে আমি পবিত্র কাপড়টাকে ধুয়ে নিব, এটাই সবচেয়ে ভালো ইতমিনান দিলের জন্য। কিন্তু মাসালা হলো এই যে অপবিত্র কাপড় লেগে যদি শুকনা যে পবিত্র কাপড়টা এটা যদি ভিজে যায় এবং চিপড়াইলে আপনার কি পড়ে, পানি পড়ে, সেক্ষেত্রে ধুইতে হবে। যদি কোনো রকম একটু লাগছে, হালকা ভিজছে, সেক্ষেত্রে কিন্তু যদি অপবিত্রতার মূল যেটা অপবিত্রতা ওটাও যদি শুকনা কাপড়ে না লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কি হয় না, অপবিত্র হয় না। এরপরেও সবচাইতে উত্তম হলো আমার দিলের যে একটা এতমিনার জন্য আমি আমার শুকনা কাপড়টাকে, ভালো কাপড়টাকে আমি ধুয়ে ফেলবো, এটাই সবচেয়ে। শুকরান, জাযাকাল্লাহ। ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন দর্শক। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হুজুর, করুন। আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন রাসূল করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহ মাঠের কাছে না আসে। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির গোশত তোমরা খাও, নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো। কিন্তু আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম বলেন যে কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব মিসকিনদের, 1 ভাগ আত্মীয় স্বজনদের, 1 ভাগ নিজের রাখতে হবে। এইভাবে না করলে কুরবানি হবে না। এটা কি কোনো, তারা এটা কিসের ভিত্তিতে বলেন? দুটি প্রশ্নই বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন শেখ। প্রথম যে প্রশ্ন, কুরবানি যারা দেয় না তাদের মর্মে যে হাদিসটি এসেছে আমরা পাই যে সে যদি কোরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে, এই হাদিসটির অবস্থান নিয়ে একটু বলবেন। আসলে যে হাদিসটি ভাই বলেছেন যে মাল্লাম ইউদাহি ওয়ালাহু সাআহ ফালা ইয়করাবান্না মুসাল্লানা, যে হাদিসটি রয়েছে যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিল না, সেই জন্য ঈদগাহে না আসে, আসলে এই হাদিসটি অত্যন্ত সহিহ। এবং এই হুকুমটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ধমকমূলক বলেছেন, অর্থাৎ এতটাই নিকৃষ্ট কাজটা সামর্থ্য থাকার পরেও কেউ কুরবানি দিল না, সেই জন্য ঈদগাহে না আসে, তার মানে এটা না যে সে আসে ঈদের নামাজ পড়বে না, বরঞ্চ এটা হলো ধমকের জন্য, তাকে বুঝানোর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে সামর্থ্য থাকার পরেও কোরবানি না দেওয়া কত বড় অপরাধ। এই বিষয়টা বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন ছিল, আমরা যে কোরবানির 3 ভাগের যে ব্যাপারটি বলে থাকি, যে ব্যক্তি যিনি দিয়েছেন তার জন্য, আত্মীয় স্বজন এবং যারা গরিব মিসকিন রয়েছেন তাদের জন্য, আসলে এটি করতে হবে কিনা বা এই ব্যাপারে যদি একটু বলতেন বুঝিয়ে। আসলে এই যে বন্টনের যে নীতিটা, এটা একটা নফল নীতি এবং এই নীতির উপর অনেকেই আমল করেছেন। তার মানে এটা না যে আমাকে এটা না করলে আমার কুরবানিটা হবে না। 10 জন ফ্যামিলির সদস্য রয়েছে, ছোট একটি বকরি দ্বারা কেউ কুরবানি করলো, এখন এখান থেকে সে যদি 2 ভাগ দিয়ে দেয় তো 1 ভাগ দিয়ে তাদের তো হবে না। সুতরাং আমি আমার কুরবানির গোশত আমি ইচ্ছা করলে পুরোটাই আমি দিয়ে দিতে পারবো গরিবদেরকে, অথবা আমি যদি আমার প্রয়োজন হয় আমি পুরোটাই খেয়ে নিতে পারবো, অথবা আমি যদি জমা করেও রাখি, ফ্রিজে রেখে দেই, আমার কুরবানির সাথে এই রাখার সাথে কোনো সম্পর্ক নাই, আমার কুরবানি হয়ে যাবে। তবে সামর্থ্যবানদের জন্য উচিত যে অসহায় দুস্থ যারা কোরবানি দিতে পারে না তাদের দিকে খেয়াল রাখা এবং সেদিকে চিন্তা করেই কিন্তু আমরা যে 3 ভাগের ব্যাপারটি, আমার আত্মীয় স্বজন তারাও খুশি থাকলেন, যারা গরিব মিসকিন তাদের হকটাও পরিপূর্ণ আদায় হলো, আমরাও সন্তুষ্ট থাকলাম, এটা নিয়েই কিন্তু এই 3 ভাগের ব্যাপারটি প্রচলন এসেছে। এটার সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনগুলো সুন্দরভাবে গঠন করার তৌফিক দিন, আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।